কবিতা বিষাদিত নববর্ষ। কবি কাসেম রাখাইন। নিগ্র তরুণীর ঠোঁটের মতো টসটসে রাত, কোথাও কোনো আলো বিচ্ছুরণ নেই। করোনা ভাইরাস গ্রাসের কবলে সমগ্র ধরণীকে কেমন যেন বিষাদিত ও মৃত্যুপুরী মনে হয়। নববর্ষে সমগ্র বাংলা জুড়ে কোনো আয়োজন নেই, নেই কোনো পান্তা ভাত আর রূপালী ইলিশের সুসজ্জিত বাহার। সুসজ্জিত হবে না রমনা বটমূল, জঙ্গিদের বোমাও বিস্ফোরণ হবে না। বাউল ও মুক্ত চিন্তাবিদদের হাত পা দেহ গুড়িয়ে যাবে না। নিরীহ সাধারণ মানুষের অকাল মৃত্যু হবে না। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণের ঝাঁকড়া চুলের নগর বাউল আর গ্রামীণ বাউলরাও সমবেত হবে না। গ্রামীণ বাউলদের একতারার সুর আর নগর বাউলদের ব্যান্ড সঙ্গীতে প্রকম্পিত হবে না সমগ্র দেশ জুড়ে। হাই ভলিউমে বেজে উঠবে না লেগেছে বাঙালি ঘরে ঘরে একই মাদন দোলা। কক্সবাজার রাখাইনদের জলকেলি উৎসবে তরুণ তরুণীদের উল্লাসিত কণ্ঠে মুখরিত হবে না। নববর্ষের জল হিম শীতল শীতল জলকেলি মণ্ডপে তরুণী সুন্দর সুন্দর। রাঙামাটির চাকমা তরুণ তরুণীরা আবেগী সুরে মুখরিত হবে না। নববর্ষ তুমি এসেছ নবতর রঙে রাঙিয়ে। এ নববর্ষে আমার মন আনন্দে জেগে ওঠে না। আখি যুগলে ভেসে ওঠে অন্নহীন বস্ত্রহীন মানুষের ছেঁড়া কাপড়ে কষ্টের বাহার, নিদারুণ চাপা ক্রন্দন। প্রচণ্ড ক্ষুধার জ্বালায় এক মা 5 সন্তানকে নদীতে ফেলে দেয়া মর্মস্পর্শী দৃশ্য। আর ত্রাণচোরদের বৈশ্বিক বিপর্যয়ে মন ভালো নেই, কেমন যেন বিষাদিত। তবুও স্বপ্ন দেখি, আশা বাঁধি, বিদায়ী বর্ষের দুঃখ কষ্ট ভুলে যাও। ধুয়ে মুছে দাও সকল রোগ শোক গ্লানি। নববর্ষের সংস্পর্শে নবরূপে নব আঙ্গিকে জেগে উঠুক প্রাণের প্রতি প্রাণের মায়া মমতা। বিশ্বাসী রঙে রঙিন করো সকল প্রাণ।